নমস্কার, কেমন আছো সবাই? লাইফ ক্যামেরা স্টার্টের একটি ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা আমার আগের ব্লগটাই দেখেছিলে, সুন্দরবনে যে ব্লগটা আমি পোস্ট করেছিলাম যে আমরা শিয়ালদা নেমে গেছি। ওই 2:37-35 কাছাকাছি আমরা শিয়ালদা নেমেছিলাম, তোমরা দেখেইছো। তো সেদিনকে যেহেতু রাতটা ওয়েটিং রুমে স্টে করতে হবে, যেহেতু পরের দিন আমাদের লোকাল ধরে ক্যানিং যাওয়ার ছিল, তো সেই জন্য রাতটা আমরা ওয়েটিং রুমে স্টে করেছিলাম। আমি একটু ফ্ল্যাশব্যাক হয়ে তারপরে তোমাদের নতুন আপডেটটাই যাচ্ছি। তো আমরা রাতটা ওই আইসক্রিম খেয়ে ওই টুকটাক একটু স্ন্যাক্স খেয়ে টাইমটা স্পেন্ড করেছিলাম, গল্প আড্ডা দিয়ে শেষ করেছিলাম। সুন্দরভাবে রাতটা কাটিয়ে দিয়েছিলাম, যেহেতু কারোর চোখে ঘুম নেই, কিছু করতে স্পেন্ড করতে হবে, তাছাড়া ভাবলাম আইসক্রিম কেনা যাক। আইসক্রিম খেয়ে কিছুটা সময় পেরোলো, কিছুটা ফটো ব্লগ করে সময় পেরোলো। তারপরে আমরা ফ্রেশ হয়ে, এই যে সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে আমরা চলে এসেছি লোকাল ট্রেনে। এই লোকাল ট্রেন ধরে যাবো আমরা ক্যানিং। তো ক্যানিংয়ে পুরোপুরি মানে ট্রেন থেকে নেমে পড়ে আবার আমাদের অটো করতে হবে, কারণ কি অনেক দূর। বোট যেখান থেকে বোট ছাড়ে সেটা আবার একটুখানি দূর আছে স্টেশন থেকে, ওই তোমার আধ ঘন্টার মতন লেগেছিলো। তো আমরা পায়ে হেঁটে ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড অবধি চলে গেছিলাম। সেখান থেকে আমাদের অটো ধরার ছিল, ওখান থেকে অটো ধরে আমরা চলে যাব বোটের দিকে, যেখান থেকে বোট ছাড়বে। তো এমনি সমস্ত লোকালিটিটা ভালোই, ছিমছাম নিরিবিলি, অতটা শহরের ছোঁয়া নেই বলতে গেলে, একটু গ্রাম্য টাইপ পরিবেশ আছে যা হয়, কিন্তু খুব সুন্দর লাগছিল বেশ। ওয়েদারটা যেরকমই হোক, অসহ্য গরম ছিল, কিন্তু ওখানে যখনই হাওয়াটা গায়ে লাগতো তখন কিন্তু বেশ আরামদায়ক ছিল। বোটও তাই, গরম কিন্তু খুব ছিল, কিন্তু যখন একটু হাওয়াটা গায়ে লাগছিল তখন কিন্তু বেশ আরামদায়ক লাগছিল। কিন্তু গাড়ি বন্ধ হলে বা না চললে, এই হাওয়াটা না লাগলে কিন্তু অসহ্যকর গরম ছিল। তো সে যাই হোক, গরম যেরকমই ছিল না কেন, আমাদের কিন্তু ফুর্তির আওয়াজটা কিন্তু এক অংশ কিন্তু সে অংশ থেকে কম হয়নি। খুবই সুন্দর লাগছিল, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, চারিদিকটা নিরিবিলি, গ্রামের একটু ছোঁয়া আছে, অতটা শহরের মতো আবহাওয়া, অতটা লোকালিটি পলিউশন নেই, খুবই সুন্দর। ধুলোবালি তো বলতে গেলেই নেই, তার মধ্যে হালকা ফুলকা যেহেতু বৃষ্টি হয়েছিল বলে আগের দিন, আর সেই জন্য একটুখানি ছিল, কিন্তু বলতে গেলে সেরকম হারে পলিউশন নেই। আর লোকালিটি থেকে অনেকটাই তো ভেতরে, বেশ সুন্দরবন মানে একটু যেহেতু গ্রাম্য পরিবেশ, একটু যেহেতু জঙ্গল টাইপ আছে বলে চারিদিকটা সবুজে ঘেরা, তো অপূর্ব লাগছিল। যখন আমরা অটো করে চলে যাচ্ছিলাম, রোডটা এতটাই সুন্দর, এতটাই চারপাশ লাগছিল, খুবই সুন্দর লাগছিল, সেটা বলে বোঝানো যাবে না। অভিজ্ঞতা কিন্তু খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, আমরা অটো করে পৌঁছে গেছি। অটো করে আমরা এবার বোটের কাছে নামবো, তারপরে বোট থেকে আমাদের যাত্রা শুরু হবে। দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর, সবুজে ঘেরা, এত সুন্দর নদীগুলো গেছে, খুব সুন্দর। তো চলো, আমরা এবার অটো থেকে নেমে গেছি, আমরা এবার যাচ্ছি বোটের দিকে। আমাদের বোটটার নাম ছিল সবুজ সাথী। তো আমাদের ওখান থেকে বোটে করে তারপরে আমরা রওনা দেব সুন্দরবনে। পাখিরালয়তে ফার্স্টে যাব, পাখিরালয় থেকে তারপর ওখান থেকে স্টে করে তারপর ওখান থেকে সব দিকে ঘুরতে যাব। তো খুবই সুন্দর, একটু চারপাশটা নোংরা ছিল বোটের চারপাশটা। আমাদের বোটটা কিন্তু সেরকমভাবে অতটা সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, মোটামুটি ছিল। খুব যে একটা আহামরি খুবই সুন্দর তা কিন্তু বলা যাবে না, বাস্ট ওই কাজ চালাবার মতো। অন্য বোটগুলো কিন্তু এর থেকে সত্যি খুব সাজানো ছিল, আমাদেরটা কিন্তু সেই তুলনায় অনেকটাই কম ছিল। বোট চলা আমাদের শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রতিটা বোট নিজের জায়গায় বেরিয়ে যাচ্ছে। আমাদের বোটটা পিছনে ছিল, আমাদের বোটটা অনেকটাই স্লো ছিল অন্য বোটগুলোর তুলনায়। তবে যাই হোক, দেখতে কিন্তু চারপাশটা অপূর্ব লাগছিল, শুধু জল আর ম্যানগ্রোভ জঙ্গলে ভর্তি, এতটাই সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও এত সুন্দর ছিল, মানে অসহ্যকর গরম ছিল, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। কিন্তু লাস্টের দিকে কিন্তু মেঘ করে গেছিলো, বৃষ্টি হালকা হচ্ছিল, ওই জন্য কিন্তু দারুণ লাগছিল, অসাধারণ লাগছিল। সেই অভিজ্ঞতা না দেখলে, না সেখানে গেলে, সেটা এরকম করে ব্লগে বলে বোঝানো যাবে না। খুব সুন্দর লাগছিল, চারিদিকটাই শুধু জল, আর এতটাই জলের গভীরতা, মানে সেটা জাস্ট মানে বোঝানো যাবে না, খুবই ডিপ। আর চারপাশে শুধু এই ম্যানগ্রোভ গাছে ভর্তি, এতটাই ডিপ ঘন, এর ভেতর দিয়ে যেই সরু করে যখন জলের ইয়েগুলো গেছে, স্রোতগুলো গেছে, বা জলের ধারা প্রবাহ যাই বলো, যেই সরু টাইপের যে নালার মতন করে যেরকম শুধু বেরিয়ে যাওয়া ওরকমগুলো যাচ্ছে, সেই জায়গাগুলো দেখতে তো অপূর্ব লাগছে। যেরকম ভয়ঙ্করও লাগছে, যে বিভৎস, মানে রাত্রেবেলায়
এটার কীরকম দেখতে লাগে সেটা চিন্তা করে যেরকম একটা ভয় লাগছে, সেরকম দিনের বেলাতে অপূর্ব লাগছে, দারুণ, খুব সুন্দর। রাত্রেবেলা তেমন এর মানে চেহারা কীরকম হয় আমি তো ভেবেই সেটা অবাক হচ্ছি। এখনই এত ঘন, এত ইয়ে, যাই হোক, খুবই সুন্দর। তো চলো টাটা, দেখা হবে এবার নেক্সট পরবর্তী ব্লগে, নেক্সট সুন্দরবনে আপকামিং ব্লগগুলোতে। আজকের মতন এতটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এরকম ছোটো ছোটো ক্লিপের সাথে আমার সাথে জুড়ে থেকো। চলো টাটা।